hello everyone, good afternoon. Welcome back to my channel The Tulip Girl. তো আজকের ব্লগ কিন্তু স্টার্ট হচ্ছে আমার 2:30 থেকে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থেকো। আজকে সারাদিন আমি কি করি সব দেখাবো। আমি এমনিতেই আজকে 12টার দিকে ঘুম থেকে উঠছি, মানে 12টা না 11:30টার দিকে, কারণ আমার কানের ব্যথার জন্য আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। আমি তো তোমাদেরকে আগের দিন ব্লগে বলেইছিলাম যে রাত্রিবেলায় আবার কানের ব্যথা হতে পারে, কারণ আমার প্রত্যেক রাত্রিবেলায় এরকম হচ্ছে। তো কালকে রাত্রিবেলা প্রচণ্ড ব্যথা হলো, তখন বাবাকে ফোন করলাম, তারপর বাবা আসলো, তারপর আমি নিচে নামলাম। যেহেতু আমরা উপরে ফ্লোরটাতে শুই, কারণ নিচে প্রচণ্ড গরম লাগে, উপরেরটাতে তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর যেহেতু একটা ঘরেই এসি, আর এই ঘরটা একটু ছোট, তো ওর জন্য আমি তো তোমাদের বলেইছিলাম, তো ওর জন্যই আর কি। কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড গরম মানে গরম বলি, ব্যথা হচ্ছিল। মানে আমি শুয়েছি দুটোর দিকে শুয়ে 3:30টার দিকে কানে ব্যথার জন্য একাই অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমি তারপরে তখন তাও একটু কম ছিল, তো এসে আমি মেডিসিন নিলাম। নিচে এসে ঠাম্মি আর আমি আসলাম, একা আসি নাই, তো আমি একটু ভয় পাই। তো যাই হোক, নিচে এসে মেডিসিন নিলাম, তারপরেও দেখি ব্যথা কমছে না, তো আরও বেড়ে গেল। তারপরে আমি বাবাকে ফোন করলাম, মানে ঠাম্মি বাবাকে ফোন করলো। তা বাবা যেহেতু জায়গায় ছিল, বাবার ওইভাবে ঘুম আসে না আর কি রাত্রিবেলায়, তো মাঝে মধ্যে এটা হয়। তো তখন বাবা উপরে গেল, উপরে গিয়ে আমাকে নিয়ে আসলো, অ্যান্ড দেন তারপরে আমি আস্তে আস্তে কমলো। তারপরে আমি শুয়েছিলাম, ওর জন্য আজকে সকাল 12টার দিকে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। আর আজকে না আমার কোনো টিউশন আছে না কিছু আছে, শুধু আজকে একমাত্র গান আছে 6টা থেকে 7টা পর্যন্ত। তো তারপরে আই থিঙ্ক সো আমার ফ্রেন্ড আসবে, জানি না, তো ওকে আমি ফোন করব। তো আর কালকের ব্লগটা স্পেশাল হতে চলেছে, জানি না ওরাও আসবে কিনা। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, এখন বেঁচে গেছে বিকাল 6টা, আর এখন আমি বানাচ্ছি মিনি সিঙ্গারা। তো ওর জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে বানাই মিনি সিঙ্গারা। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 3 টিস্পুন, মানে 3 হাতা আটা নিয়েছি মাঝারি সাইজের। অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে বেকিং সোডা। বেকিং সোডা অল্প একটু দিতে হবে, বেশি না। এই যে জাস্ট এইটুকু আমি ঢেলে দিলাম। অ্যান্ড দেন এর মধ্যে আমি দিব লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিবে। আমি এই যে এতটা দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। দেখো আমি অকম্মার ঢেকি আর কি বলবো, কিচ্ছু কাজ করো না। যাই হোক, তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখো সাদা তেল দেওয়া আমার হয়ে গেছে। দেখো এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু ভালো করে মেখে গুলো ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। যখন দেখবে আমার ময়ম দেওয়া হয়ে গেছে, এরকম দোলা পাকাচ্ছে, তখন কিন্তু ভাববে যে এটা ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব জল, আর জল দিয়ে তারপর ভালো করে ডোটা মেখে। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি। এই যে ঠাম্মি হাই করো, ঠাম্মি হাই করো, হে হে। আর এই যে এখন দিচ্ছে তোমার জল দিয়ে দিচ্ছে স্বাদ মতন। ঠাম্মি মেখে দিচ্ছে, আমি আর হাত দিলাম না, তাহলে ঠাম্মি নিজের হাত পা চ্যাটপেটা করে দিয়েছে। তো চলো আবার মেখে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। না, মেখে নিয়ে দেখা হচ্ছে না, আমি দেখাই তোমাদের আলুটার কন্ডিশন, যে আলুটা হয়েছে কিনা। তো চলো আলুটা দেখাই। এদিকে আলু ফোটেনি এখনো, মানে ফুটবে, ধোয়া বেরোচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে পরে দেখাবো। ওইরকম একটা আলু কাঁপছে। তো যাই হোক, তো চলো পরের স্টেপটা দেখাচ্ছি। গোল্লা করে বেলে এখানে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে এই যে আলু, এই যে এরকম এক একটা শেপ হচ্ছে। আমরা তো ওইভাবে শেপও বানাতে পারছি না। এই যে ঠাম্মির হাতে এভাবে ভেতরে পুর ভরে। তো দেখিয়ে দিই কী করে করছে ঠাম্মি। ঠাম্মি একটু দেখিয়ে দাও ওদেরকে কি করে করছো। এই যে প্রথমে এরকমভাবে করে নিয়ে
এর মধ্যে পুর দিয়ে দিচ্ছে, মানে এই যে আলুটা হয়েছে যে এটা আমি কিন্তু ভাজিনি আলুটাকে, আমি নর্মাল সেদ্ধ করে দিয়ে দিচ্ছি, আমার আর শরীরে দিচ্ছে না। তো এই যে এইভাবে করে নিচ্ছে। তো তোমরা এইভাবে করে নিও, আমরা এক একটা এইভাবে করে নিয়ে ভেজে নিব। তো আমার সান বলছি, আমার মানে যে সমোসা বানিয়েছিলাম ওটা হয়ে গেছে। খাওয়ার পরে মনে পড়লো যে আমাদের ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, আনফর্চুনেটলি ভিডিও হয়নি। তো যাই হোক, তো ভালো হয়েছিল মোটামুটি, বাট ওটা ময়দা দিয়ে করলে সবচেয়ে ভালো হতো। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো এখন হচ্ছে আমার মানে আমি ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, আর আজকে ভিডিওটা আই থিঙ্ক সো এখান পর্যন্ত স্টে করতে হবে, কারণ আমার কানের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু সারাদিনে 2টো পেনকিলার খেয়ে নিয়েছি, আর খেতে পারবো না, কিন্তু কেন জানি না কমছেই না, কিছুতে ব্যথা হয়ে যাচ্ছে। দেখা যাক কী হয়। তো ওর জন্য এখন আমি ভাত খাবো, দেখি রাতের মেনু কী হয় সেটা শেয়ার করতে পারছি না। আমার চোখ দেখেই বুঝতে পারছো, আর আমার গলার আওয়াজও খুব আস্তে হয়ে গেছে। যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থাকো। বাই বাই।